কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো 9 কোটি। এই 9 কোটি একদিন রাস্তায় বেরিয়ে এদের বিরুদ্ধে, এদের পাতে ভাত দিব না, এদের জন্য তরকারি রান্না করবো না। দেশের 9 কোটি মা বোন নাকি উলামায়ে কেরামের বিরুদ্ধে একসময় রাস্তায় নেমে দাঁড়াবে উলামায়ে কেরামের জন্য খাবার রান্না করে ভাত না দেওয়ার জন্য। আরে শাহবাগীরা যখন কথিত নারী সংস্কার কমিশন নামে সরকারের কাছে নারীদের অধিকার নামে বেহায়াতা স্বীকৃতি চেয়েছে, তখন দেশের উলামায়ে কেরাম যখন ওই বিষয়ে কথা বলেছে আর উলামায়ে কেরামকে সমর্থন দেওয়ার জন্য এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নামিয়ে উলামায়ে কেরামকে সাপোর্ট করেছে, শাহবাগীদের কথিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এরাই হচ্ছে প্রকৃত মা বোন। আপনি যে মা বোনদের কথা বলতেছেন তারাই হচ্ছে শাহবাগী, কারণ শাহবাগীদেরকে আপনাদের ভালো লাগে। প্রকৃত যে সকল মা বোনরা উলামায়ে কেরামের পক্ষে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করতেছে, উলামায়ে কেরামকে সাপোর্ট করতেছে, তাদেরকে আপনার কাছে ভালো লাগে না। আমি বিএনপির হাইকমান্ড নেতাকর্মীদেরকে বলবো, আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি করে থাকেন তাহলে এই সকল পাগল ব্যক্তিদেরকে আপনারা থামান, কারণ এই সকল পাগল ব্যক্তিদের কারণে এই বিএনপি দলের অনেক ক্ষতি হচ্ছে এবং সুনাম নষ্ট হচ্ছে। দেশের এই ক্লান্তি লগ্নে তারেক রহমান এবং খালেদা জিয়া যখন নেতৃত্ব দিয়ে সুসংগঠিত রাখার চেষ্টা করছে, তখন এদের মতো কিছু ব্যক্তিরাই উদ্ভট বক্তব্য দিয়ে দলকে বিভ্রান্ত ও প্রশ্নের সম্মুখীন করছে। আরো কিছু নেতাকর্মী রয়েছে যারা দৈনিক অসংখ্য চাঁদাবাজিতে লিপ্ত হয়ে বিএনপি দলকে প্রশ্নবিদ্ধ করছে। এই সকল ব্যক্তিদেরকে যদি বিএনপি এখনই তাদেরকে দমন না করে তাহলে বিএনপির অবস্থা কিন্তু সামনে অনেক ভয়াবহ হবে। ফজলুর রহমানের এই উদ্ভট বক্তব্যের কারণে মানুষ তাকে ফজু পাগলা বলে ডাকে। দেশের উলামায়ে কেরাম এবং ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ অশালীন বক্তব্য দেওয়ার কারণে এই ফজলুর রহমান ওরফে ফজু পাগলাকে দেশের আলেম ওলামার কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় দেশের উলামায়ে কেরামের নেতৃত্বে তাওহীদি জনতা ধর্মপ্রাণ মুসলমান যদি একবার জেগে ওঠে তাহলে বসার জন্য ফাঁসার নিচে আর চেয়ার থাকবে না।